আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। বরাবর মতো সরলরেখার আরো একটা কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমরা গত কনসেপ্টে আলোচনা করেছিলাম হচ্ছে সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে একটি রেখার লম্ব রেখার সমীকরণ এবং ওই লম্ব রেখা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং তার কনসেপ্ট অবশ্যই দিব, তাই না? আচ্ছা, তো চলো আমার সাথে শুরু করে দাও। আমাদের প্রথমেই যে বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ নির্ণয়, তাই তো? আচ্ছা, লম্ব রেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে এই শর্তটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কি বলছে? যে দুইটি লম্ব রেখার ঢাল দ্বয়ের গুণফল সবসময় হবে -1। দুইটি লম্ব রেখার ঢাল দ্বয়ের গুণফল হবে -1। আর আমরা সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কি করেছিলাম মনে আছে? যে দুইটা ঢাল কি হবে? সমান হবে। সমান্তরাল সরলরেখায় পড়ছিলাম দুইটা ঢাল সমান হবে, আর এখানে লম্ব রেখায় হচ্ছে ঢাল দুইটা গুণফল -1 হবে। ওকে, আচ্ছা, যদি মনে করো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো কোনো একটা রেখার সমীকরণ হয়, তাহলে ওই রেখাটার লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করব? মনে রাখবা, আমি যেই কনসেপ্ট বা যেই টেকনিকটা এখন দিচ্ছি সেটা মনে রাখবা। খুব বেশি গুরুত্বপূর্ণ কথা। দেখো, এই যে ওয়াই এর সহগ এবং এক্স এর সহগ কি কাজ করবা? এক্সচেঞ্জ করবা। চিহ্নের দিকে আপাতত মনোযোগ দেওয়ার দরকার নেই। ওয়াই এর সহগ এক্স এর সহগ এক্সচেঞ্জ করবা, করছো? মাঝখানের যে চিহ্নটা হয়, মাঝখানের যে চিহ্নটা হবে এই যেই চিহ্ন, সেই চিহ্নটা যাই থাকবে বিপরীত হয়ে যাবে। যদি প্লাস থাকে হয়ে যাবে মাইনাস, যদি মাইনাস থাকে হয়ে যাবে প্লাস। বুঝতে পারছো? খুবই সহজ বিষয় যে আমরা এক্স এবং ওয়াই এর সহগ এক্সচেঞ্জ করবো, তারপরে মাঝখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা পরিবর্তন করে দিব। বুঝতে পারছি? ক্লিয়ার? খুবই সহজ সরল একটা কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, লাস্ট যে বিষয়টা বলছে সেই বিষয়টা কি বলছে হচ্ছে যে যদি x1 এবং y1 বিন্দুগামী লম্ব রেখা, এটা ডিরেক্টলি তোমার বের করে ফেলতে পারবা। তার মানে মনে করো কোনো একটা কোনো একটা রেখার সমীকরণ দেওয়া আছে, তো ওই রেখার সমীকরণ দেওয়া আছে এবং বলছে যে এই রেখাটার যে লম্ব রেখা, সেই লম্ব রেখাটা আবার x1 y1 বিন্দুগামী। তাহলে মনে করো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এইটা, এই যে রেখা, এই রেখাটার যে লম্ব রেখাটা আছে সেই লম্ব রেখাটা কোন বিন্দুগামী? এইটা। সো যদি এই x1 y1 বিন্দুগামী হয়, তাহলে এই লম্ব রেখাটার সমীকরণ ডিরেক্টলি কি হবে? এই যে সহগ এক্সচেঞ্জ করছো, জি ভাই করছি, মাঝখানে চিহ্ন পরিবর্তন করে দিছো, দিছি, তারপরে x মাইনাস x1 y মাইনাস y1। বুঝতে পারছো? এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, বিকজ এটাতে আমাদের সরাসরি আমরা লম্ব রেখার সমীকরণ বের করে ফেলতে পারি, আমাদের আর কোনো কিছু সাহায্য নেওয়া লাগে না, সরাসরি লম্ব রেখার সমীকরণ বের করি। বুঝতে পারছো? ক্লিয়ার? এই ছিল মোটামুটি আমাদের লম্ব রেখার কনসেপ্ট, ঠিক আছে? এবার আমরা বেশ কিছু সুন্দর সুন্দর প্রশ্ন সলভ করব। তো সেই ধারাবাহিকতায় প্রথম প্রশ্ন, কি প্রশ্ন আসছে একটু খেয়াল করো। বলছে যে হচ্ছে এই হচ্ছে একটা রেখা, রেখাটা কি? 3x - 2y + 1 = 0, এত রেখার উপর লম্ব, এত রেখার উপর লম্ব এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ। খেয়াল করো, এই সমীকরণটাকে তুমি সমাধান করতে পারবা তিনটা পদ্ধতিতে। আমি তোমাকে তিনটা পদ্ধতি প্রথমে একটু দেখাই দেব, যাতে করে তোমাদের কনসেপ্টটা খুব ভালো মতো আরো ক্লিয়ার হয়। তারপরে সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা অ্যাপ্লাই করব। বুঝতে পারছো? দেখো, আমার যে এই রেখাটা লম্ব রেখা, সেই লম্ব রেখার বৈশিষ্ট্য কি? লম্ব রেখাটা মূল বিন্দুগামী। তাহলে আমি প্রথমে ধরে নেব যে সেই রেখাটা হচ্ছে এটা। এতটুকু তো বলতে পারি কেন? বিকজ আমরা এটা জানি যে মূল বিন্দুগামী কোন একটা রেখার সমীকরণ হচ্ছে এটা হয়। মূল বিন্দুগামী কোন একটা রেখার সমীকরণ এটা। তাহলে এখানে এমটাই তোমার অজানা, এম হচ্ছে কি? ঢাল। তাহলে খেয়াল করো তো এই রেখাটার ঢাল কত একটু বলো। এই রেখাটার ঢাল আমি নির্ণয় করা শিখাইছি খুব ভালো মতো, -(x) এর সহগ ডিভাইড বাই y এর সহগ, হিসাবপত্র করলে 3/2 হবে। এই রেখাটার ঢাল হবে হচ্ছে 3/2। সো যদি এই রেখাটার ঢাল 3/2 হয়, তাহলে এর লম্ব রেখার ঢাল কত হবে? যেহেতু ঢাল দ্বয়ের গুণফল -1, সো এটা হবে অবশ্যই এটা। তাহলে ঢালটা বসায় দাও, y কত হবে? -2/3 × x। তাহলে কি হবে চিন্তা করো তো, 3y = -2x বা 2x + 3y = 0। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমাদের কি হবে যে 2x + 3y = 0, এই যে সঠিক উত্তর, লাস্ট অপশন। বুঝতে পারছো বিষয়টা কি ক্লিয়ার? দেখো, আমরা একটা বেসিক নিয়মে করলাম, একটু খেয়াল করো, তারপরে আশা রাখি আর কোনো সমস্যা হবে না। একটু বোঝার চেষ্টা করো যে আমরা একদম বেসিক নিয়মে করছি ঢালের সম্পর্ক দিয়ে। ওকে,
এটা ছিল একটা নিয়ম। আমি তোমাদেরকে তিনটা নিয়ম দেখাবো যাতে করে তোমাদের আর কোনো কনফিউশন সৃষ্টি না হয় জিনিসটা নিয়ে। তোমাদের তিনটা নিয়ম আমি দেখাবো, ঠিক আছে? খেয়াল করে, এটা ছিল ফার্স্ট রুল, প্রথম, এটা ছিল আমাদের প্রথম নিয়ম। ওকে, ক্লিয়ার? আচ্ছা, দেখো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা সেকেন্ড যে রুল সেই রুলটা অ্যাপ্লাই করবো। খেয়াল করো সেকেন্ড রুল কি। সেকেন্ড রুলটা কি হবে আমাদের? আমরা সেকেন্ড কিভাবে করতে পারি? সেকেন্ড আমরা কি জানি যে এই রেখাটার লম্ব রেখার সমীকরণ কি হবে? আমি বলছিলাম না, যে কোনো একটা রেখার লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করবা? সহগগুলো আগে এক্সচেঞ্জ করবা। ওকে, তাহলে চিন্তা করো 2x 3y, মাঝখানে যেই চিহ্ন থাকবে সেটার বিপরীত বসবে। এখানে আছে মাইনাস, তাহলে এখানে হবে প্লাস, প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমার সেই লম্ব রেখাটা। তোমরা সাধারণত এই ফরম্যাটে লম্ব রেখার সমীকরণ সলভ করে অভ্যস্ত। আমি তোমাদের এই পরিচিত ফরম্যাটটা তোমাদের সামনে আগে আনলাম, ঠিক আছে? তাহলে এই রেখা, এবার এই রেখাটা কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী। তার মানে কি, এই যে 1 নং রেখা, সেই 1 নং রেখাটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে 0 0 বিন্দুগামী বলে 0 0 বিন্দুগামী বললে কি হবে? প্রথমটা 0 প্লাস 0 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, তার মানে কেও 0 হবে। সুতরাং আমাদের ওই রেখাটা কত হবে বলো তো? 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 0। এই যে বের করে ফেললাম, বুঝতে পারছো? তাহলে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 0, এই হচ্ছে আমাদের সেই রেখাটা। এই যে আবারও সমাধান মিললো। বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? যদি বুঝে থাকো, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানো। আমরা নেক্সট আরেকটা উপায় চলে যাব। এটা সেকেন্ড ওয়ে ছিল। থার্ড ওয়েটা কি? থার্ড ওয়েটা কি হবে? এই যে একটু সূত্র পড়ে আসছে, এটা যে x1 y1 বিন্দুগামী রেখার লম্ব রেখার সমীকরণ, ডিরেক্ট এটা প্রয়োগ করে দেব, একদম ডিরেক্ট। বুঝতে পারছো? এটা ক্লিয়ার? ক্লিয়ার তো? ওকে, আশা রাখি তোমাদের ক্লিয়ারই হবে এটা, বিকজ তোমাদের এটা চেনা। ওকে, এবার দেখো থার্ডটা কি হবে আমাদের? সরাসরি থার্ড হচ্ছে যে কোনো একটা রেখার লম্ব রেখার সমীকরণটা কি হবে? বলছি না আগে সহগটাকে এক্সচেঞ্জ করে নিবা। আচ্ছা করছি, এক্স মাইনাস কোন বিন্দুগামী? 0 বিন্দুগামী, বসাও। মাঝখানে মাইনাস আছে তাহলে হবে কি? প্লাস। ও সরি, প্লাস হচ্ছে এক্স এর সহগ এখানে আসবে, ওয়াই মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি, ওই সহগ যে এক্সচেঞ্জ করবা সেইটা এক্স মাইনাস x1 ওয়াই মাইনাস y1, যেহেতু এখানে x1 y1 কি মূল বিন্দু, তার মানে 0 0। সো ওই থ্রুতে দেখো কি হবে, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এই যে সমাধান করে ফেললাম, শেষ, ডিরেক্টলি চলে আসছে এটা। সো তোমার যেই উপায়টা, যেই পদ্ধতিটা সবচাইতে বেশি ইফেক্টিভ মনে হয়, অল্প সময় করতে পারবা, সেটা প্রয়োগ করবা, কোনো সমস্যা নেই। তুমি একাডেমিক অ্যাডমিশন সব জায়গাতে যেই তিনটা পদ্ধতি দেখাইছি যে কোনো একটা প্রয়োগ করতে পারো, কোনো সমস্যা নেই, ওখানে কোনো রেস্ট্রিকশন নাই। বুঝতে পারছো? ক্লিয়ার ভাই? ওকে, আচ্ছা, যদি হয় তাহলে নেক্সট নেক্সট কি প্রশ্ন আছে একটু খেয়াল করো, আমরা নেক্সট প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। নেক্সট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে 5x প্লাস 8y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 এবং এত রেখা দুটি পরস্পর লম্ব হলে পি এর মান বের করো। খুবই সিম্পল একটা বিষয় বলছে। কিসের মান বের করতে বলছে? পি এর মান বের করতে বলছে। তাহলে এই রেখা দুটি পরস্পর কি লম্ব? তাহলে আমরা জানি যদি দুইটি রেখা পরস্পর লম্ব হয় তাহলে কি ঘটনা ঘটে? ঢাল দ্বয়ের গুণফল হয় -1। তাহলে এর ঢাল কত? -5/8 ইন্টু এর ঢাল কত? বলো এর ঢাল কত? 3/p ইজ ইকুয়াল টু কত? -1। যদি হিসাবপত্র আমরা করি তাহলে p ইজ ইকুয়াল টু কত হবে? 8 ডিভাইড বাই 15। তাহলে p হবে 8 ডিভাইড বাই 15। 8 ডিভাইড বাই 15 কই আছে? ওহো, সরি সরি, 8 ডিভাইড বাই 15 না, একটু মিস্টেক্স হয়েছে, একটু মিস্টেক্স। আমাদের হচ্ছে 15/8 হবে, সরি 15/8। 15/8 কেন? বিকজ এই যদি আড়াআড়ি গুণ করো তাহলে 8p ইজ ইকুয়াল টু 15, তাহলে 15/8 15/8 15/8। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমাদের ঢাল এর শর্ত প্রয়োগ করে আমাদের পি এর মানটা বের করলাম, তাই না? সহজ বিষয় ছিল এটা, আসলে জটিল বিষয় না, তোমরা এমনি বুঝতে পারবা। ওকে, নেক্সট নেক্সট একটা প্রশ্ন করছে। নেক্সট প্রশ্নটা কি একটু খেয়াল করো, কি বলছে? যে ঢাল এত, ঢাল কত? -1/2, এত ঢাল বিশিষ্ট একটি সরলরেখা এত বিন্দুগামী। ওকে, সমস্যা নেই। দ্বিতীয় একটি রেখার সাথে লম্ব, দ্বিতীয় একটা রেখার সাথে লম্ব, নিচের কোনটি দ্বিতীয় রেখার সমান্তরাল? এখানে কিন্তু প্রশ্ন একটু দুইটা প্রশ্ন করছে, একটু খেয়াল করো। বলছে যে এত ঢাল বিশিষ্ট
একটি সরল রেখা এত বিন্দুগামী, খেয়াল করছো যে এত ঢাল বিশিষ্ট একটি সরল রেখা এত বিন্দুগামী, ওকে, এবং দ্বিতীয় একটি রেখার সাথে লম্ব, দ্বিতীয় একটি রেখার সাথে লম্ব, ওকে। আচ্ছা, এখন দ্বিতীয় আরেকটি রেখার সাথে যদি লম্ব হয়ে থাকে তাহলে আমাদেরকে বের করতে বলছে কি নিচের কোনটি দ্বিতীয় রেখার সমান্তরাল হবে। তাহলে আমার দ্বিতীয় রেখার সমীকরণ বের করতে হবে, বুঝতে পারছো? দ্বিতীয় একটা রেখার সমীকরণ বের করতে হবে, যেখানে একটু খেয়াল করো ঢাল দেওয়া আছে না, তাহলে এই যে ঢালটা দেওয়া আছে সেই ঢালটা কিন্তু একটা নির্দিষ্ট সরলরেখা, মনে করো এই সরলরেখার ঢাল দেওয়া আছে, এই সরলরেখার ঢাল, তাহলে বলছে ঢাল এত বিশিষ্ট একটি সরলরেখা এত বিন্দুগামী, ওকে। আচ্ছা, এত বিন্দুগামী কোনো সমস্যা নেই, তাহলে এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট একটা রেখা আমাদেরকে ওই রেখাটার সমীকরণ বের করতে হবে, তাই তো? সেই সমীকরণটা কত হবে একটু ভাবনা চিন্তা করো তো। এত ঢাল বিশিষ্ট এত রেখা, তাহলে জানি তো y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাই তো? তাহলে কি 2y প্লাস 4 মাইনাস এক্স প্লাস, আচ্ছা একটু সরাসরি আমরা এই পাশে আনে দিতে পারি, x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে হিসাবপত্র করলে কি 2y প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, এই যে রেখা, এই রেখাটা বের হয়ে গেছে, বুঝতে পারছো? এ হচ্ছে আমাদের রেখা। তাহলে চিন্তা করো যে এই যে রেখাটা আছে এই রেখাটারই লম্ব রেখা, এই রেখাটারই যে রেখাটা লম্ব, খেয়াল করছো যে ঢাল এত বিশিষ্ট একটি সরল রেখা এত বিন্দুগামী, ওকে, কোনো সমস্যা নেই। তাহলে এত বিন্দুগামী রেখার ঢাল আমরা বের করে ফেলছি, মানে ওই রেখাটাই বের করছি, ওকে। দ্বিতীয় একটি রেখার সাথে লম্ব, তার মানে একটা রেখার সাথে লম্ব, কোন রেখাটার সাথে লম্ব? অবশ্যই লম্ব টাইপের হলে এই টাইপের কোনটা রেখা হবে, তাহলে যদি লম্ব হয় এই টাইপের, তাহলে এই রেখাটার সমীকরণ কত হবে একটু খেয়াল করো তো। এই রেখাটার সমীকরণ আমরা কত বলবো? এটারই লম্ব রেখা, তো এটার লম্ব রেখা কত হবে? এক্সারসাইজ করো, এটা যদি আমরা একটু স্ট্যান্ডার্ড ফরমেশনে লিখি এরকম কিছু হবে, এটা যদি স্ট্যান্ডার্ড হয় লেখা তাহলে 2x মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়ালস টু 0, এটাই হবে আমাদের সেই লম্ব রেখা, এটাই হবে হচ্ছে আমাদের সেই লম্ব রেখা, যে 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই, বুঝতে পারছো? আচ্ছা, এখন সেই রেখা যে আছে, এই যে রেখাটা আছে এই রেখাটার সাথে নিচের কোনটি দ্বিতীয় রেখার সমান্তরাল, তাহলে এই রেখার সমান্তরাল রেখাটা আমার অপশনে থাকবে। তো চিন্তা করো তো একটা জিনিস, এই রেখার এই যে 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই এইটুকু অপরিবর্তিত থাকবে যদি এই রেখার সমান্তরাল বের করতে বলি, তাই না? তো এখানকার একটা অপশনের মধ্যেই সেই বৈশিষ্ট্যটা আছে, সেটা হচ্ছে এইটা, বুঝতে পারছো? যে এই বৈশিষ্ট্যটা ক্যারি করতে পারে নিজের মধ্যে, যে হচ্ছে 2x মাইনাস ওয়াই, কেন? বিকজ এটা যদি এক্সচেঞ্জ করে একটু 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা তো হচ্ছে রেখা, বুঝতে পারছো? অপশন হচ্ছে এটা। দেখছো প্রশ্নটা কিন্তু বেশ একটু ঘুরায় পেঁচায় দিয়েছে, মানে ওই দুই তিনটা কোটেশন একসাথে যুক্ত করে দেওয়ার কারণে কোশ্চেন একটু জটিলতা বেড়ে গেছে, বাট তোমরা একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে দেখলেই পারবা, এতটুকু বেসিক আশা রাখি তোমাদের আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। নেক্সট নেক্সট কি প্রশ্ন আছে খেয়াল করো, খুবই সহজ সাদা একটা প্রশ্ন করছে। প্রশ্নটা কি বলছে যে y is equals to minus 7x plus 9, এত রেখার সাথে লম্ব রেখার নতি কত? স্বাভাবিক বিষয়, এর রেখার ঢাল কত? -7, তাহলে এর লম্ব রেখার ঢাল অবশ্যই 1/7 হবে, বিকজ এদের গুণ করলে না -1 পাওয়া যাবে, তাই তো? তাহলে 1/7 সরাসরি 1/7, বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার। নেক্সট দেখো, খেয়াল করো, খুবই ভালো একটা প্রশ্ন করছে যে এত বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ সরাসরি বসাই দাও, কি হবে? আমরা তো জানি কি হয়, সেটা হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 2, মাইনাস তো না, এখানে যদি মাইনাস আছে প্লাস হবে, 2 ইন্টু ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। আমরা একদম বেসিক থেকেই জানি, সেটা হচ্ছে সহগ এক্সচেঞ্জ করে এক্স মাইনাস এক্স ওয়ান, একটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার লম্ব রেখার সমীকরণ, এটা আমরা জানি কিন্তু, সো এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই। 2y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স কত? 3x প্লাস 2y মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। খুঁজো কই আছে সেটা, 3x প্লাস 2y মাইনাস 5 এর প্রথমটাই, বুঝতে পারছো? দেখ, এই সমীকরণটা তুমি অন্যভাবে সলভ করতে পারো, বাট আমি ডিরেক্ট সলভ করে দিচ্ছি, এটা সবচাইতে বেশি ইফেক্টিভ এবং সবচাইতে টাইম সেভিং,
বুঝতে পারছো? অন্য পদ্ধতিও করা যায়, বাট এটা টাইম সেভিং অনেক। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট। নেক্সট কি প্রশ্ন আছে খেয়াল করো। এত রেখার উপর লম্ব রেখার ঢাল কত? স্বাভাবিক বিষয়, এই রেখাটার ঢাল কত? আমি বলছিলাম না যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এত রেখার ঢাল কত হবে? মাইনাস অফ এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, এটাই তো। তাহলে মাইনাস অফ এক্স এর সহগ ওয়াই এর সহগ 5/3, এটাই তো এই রেখার ঢাল। এত রেখার উপর এটা এটা হলো ঢাল এইটা। তাহলে এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত হবে? অবশ্যই -3/5, -3/5, -3/5 কোথায় আছে? এত রেখার উপর লম্ব রেখার ঢাল কোনটি? এটা অবশ্যই মাইনাস হবে, বিকজ এটা তো নিজে যেহেতু প্লাস হয়ে যাবে, সো এটা মাইনাস হবে, -3/5, বুঝতে পারছো? ক্লিয়ার? সো এত রেখার লম্ব রেখা হচ্ছে এটা। ওকে, ক্লিয়ার? নেক্সট। নেক্সট একটা কি প্রশ্ন করছে একটু খেয়াল করো। নেক্সট প্রশ্ন কি করছে সেটা হচ্ছে, এত রেখাটি একটি নির্দিষ্ট ঢাল বিশিষ্ট রেখার উপর লম্ব হলে পি এর মান বের করো। তাহলে কি বলছে? বলছে যে হচ্ছে এত রেখাটি একটা নির্দিষ্ট ঢাল বিশিষ্ট রেখার উপর লম্ব। তাহলে এই রেখাটা হচ্ছে অপর কোনো একটা রেখার লম্ব রেখার সমীকরণ। তাহলে এইটা হচ্ছে অপর কোনো একটা লম্ব রেখার সমীকরণ, পি এর মান বের করো। আসলে এখান থেকে আমরা নির্দিষ্ট কোনো মান বের করতে পারবো না, দুঃখের বিষয়। ঠিক আছে, এখানে আরো কোনো তথ্য দেওয়া থাকা লাগবে। ওই যে নির্দিষ্ট রেখা আছে, সেই নির্দিষ্ট পরিবর্তে কোনো একটা মান দেওয়া থাকা লাগবে, যে এত ঢাল বিশিষ্ট রেখার লম্ব। প্রশ্নটা বুঝো, যদি দেওয়া থাকতে এটা যে এই রেখাটি এত ঢাল বিশিষ্ট অপর রেখার উপর লম্ব, তখন কিন্তু আমরা এই রেখাটার ঢাল কত আসতো? 3/p। এইটা আর ওই ঢালটা গুণ করলে -1 পাইতাম। ওখান থেকে আমাদের পি এর মানটা ক্যালকুলেট করতে পারতাম। সো এইখানে প্রশ্নের যথেষ্ট ইনফরমেশন নাই যে ইনফরমেশন আমি পি এর মানটা বের করতে পারবো। বুঝতে পারছো আশা রাখি? এখন ধরো বলে দিলাম যে এখানে হচ্ছে থ্রি থ্রি ঢাল বিশিষ্ট অপর রেখার উপর লম্ব, থ্রি ঢাল বিশিষ্ট অপর রেখার উপর লম্ব, তখন কিন্তু এখানে তুমি সরাসরি থ্রি বসাই দিয়ে কাজকর্ম করতে পারবা। বুঝতে পারছো? জাস্ট আমি তোদেরকে বেসিকটা বুঝাই দিলাম, প্রশ্নে একটু অসম্পূর্ণ তথ্য থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, নেক্সট। নেক্সট কি প্রশ্ন আছে একটু খেয়াল করো, যে এত সরলরেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সেম সেম বিষয়। একটু দেখো, 7 × x - x1, মাইনাস যেহেতু আছে এখানে প্লাস হবে, তাহলে 5 × y - y1, y1 কত? 3 ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে কত? 7x - 14 প্লাস 5y - 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে 7x + 5y - 29 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে বিষয়। এখন খোঁজো কোথায় আছে যে 7x + 5y 7x + 5y - 29, 7x + 5y এত রেখার লম্ব রেখা হচ্ছে প্লাস হবে, কোনো সমস্যা নেই, এত বিন্দু আচ্ছা -19 হবে, এখানে প্লাস হবে। বুঝতে পারছো? অপশনে বেশ কিছু মিস্টেক্স আসলে দেখতে পাচ্ছি, ব্যাপার না। বুঝতে পারছো? সমীকরণ যদি এটা থাকে তাহলে এই মাইনাসের পরিবর্তে কি হয়ে যাবে? এখানে প্লাস হবে। সূত্রটা একটু খেয়াল করো, তোমাদেরকে আবার যদি আমি ওই বেসিক জায়গাটাতে নিয়ে যাই তাহলে হয়তো তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হবে। বারবার কনফিউশন হইতে পারে যে ভাই কোথা থেকে আসতেছেন। খেয়াল করো সূত্রটা, বলছে যে ax + by + c = 0, এত রেখার লম্ব রেখার সমীকরণ এবং এটা xy বিন্দুগামী। খেয়াল করো মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া আছে, তার মানে কি ax + by + c = 0, এত রেখার লম্ব রেখা এবং x1 y1 বিন্দুগামী, তাই তো? তাহলে সে কি হবে? সহগ এক্সচেঞ্জ করতেই হবে, মাঝখানে চিহ্ন এক্সচেঞ্জ করতেই হবে। মাঝখানে চিহ্ন এক্সচেঞ্জ করবো না? তাহলে a × y - y1 = 0, এই হচ্ছে তোমার বেসিক বিষয়। বুঝতে পারছো? জাস্ট এই কাজটাই করছি আমরা। ক্লিয়ার? ওকে, ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে তো হইলই, কোনো সমস্যা নাই। ওকে, বুঝতে পারছো? এই হলো বিষয়। ঠিক আছে, নেক্সট। নেক্সট কি প্রশ্ন করছে একটু খেয়াল করো, যে কে এর মান কত হলে এত এবং এত রেখা দুই পরস্পর লম্ব হবে? খুবই স্বাভাবিক বিষয়, এত রেখার ঢাল কত? 2। এত রেখার ঢাল কত? -3/k = -1। তাহলে k = কত হবে বলো তো দেখি? k হবে 6, k 6, ওকে, k 6। বুঝতে পারছো? ক্লিয়ার? k
এ হচ্ছে 6, যদি হয় তবে পরস্পর লম্ব হবে। ঠিক আছে, একদম খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা একটু খেয়াল করো। বলছে এত এবং এত বিন্দু দুটি সংযোজক রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করো। তার মানে আমরা যদি বিষয়টাকে এরকম ধরে নেই কোনো কিছু, ঠিক আছে, ধরো যে এরকম কিছু একটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে কোন একটা রেখা এবং এই রেখার কি লম্ব দ্বিখণ্ডক, বিষয়টা বোঝো একটু। এই বিন্দু রেখা কি ধরবা, 2 1 ধরো, এবং এই বিন্দু রেখা ধরো 5 5 2। তাহলে এদেরই হচ্ছে সমদ্বিখণ্ডক বিন্দু হচ্ছে এটা, কত সেটা 7/2 3/2 7/2 3/2, এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। ঠিক আছে, এখন চিন্তা করো, বের করতে বলছে সমদ্বিখণ্ডকের বা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, তাই তো? আচ্ছা, তার মানে এইটার সমীকরণ বের করতে বলছে। ওকে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই যে দুইটা বিন্দু আছে, সেই দুইটা বিন্দুর ঢাল বের করতে পারবে না? এই দুইটা বিন্দুর ঢাল কত? এই বিন্দুর ঢাল হচ্ছে, মানে এই এবি সরলরেখার ঢাল, মানে এই রেখাটার ঢাল কত? এই রেখার ঢাল হচ্ছে 1/3 1/3, বিকজ 2 থেকে যদি 1 বাদ দাও 1 হয়, 5 থেকে 2 বাদ দিলে 3, তো 1/3। সুতরাং এই লম্ব রেখাটার ঢাল কত হবে? অবশ্যই -3। তার মানে কি বলতে পারি আমরা, -3 ঢাল বিশিষ্ট এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ। এটাই তো বেসিক বিষয়, তাই না? তাহলে -3 ঢাল বিশিষ্ট এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ, তাহলে বসাই দাও y - y1, y1 কত 3/2 is equals to -3 into x minus x1। যদি হিসাবপত্র করো 2y - 3 is equals to -3x plus 21। ও সরি, এখানে 2 দিয়ে একটু কাজকর্ম আছে, 2 যেহেতু গুণ হবে 2x, দ্যাট মিনস -6x -7 তো আছে, 3 7 প্লাস 2 21। তাহলে খেয়াল করো 6x plus 2y, 6x plus 2y minus 24 is equals to 0। এই হচ্ছে আমাদের সেই রেখা। এই রেখাটা যদি আমরা একটু ভাঙি কত হয়, 3x plus y minus 12 is equals to 0, এটাও হয়, তাই না? 2 দ্বারা গুণ দিয়ে, মানে ভাগ দিয়ে। তাহলে খেয়াল করো 3x plus y minus 12, 3x plus y minus এইটা, মানে এটা হবে কেন? বিকজ এটা তো আমরা একটা লাইন করতে পারি, সেটা কত বুঝতে পারছো? ক্লিয়ার? যে 3x plus y is equals to 12, 3x plus y is equals to 12। ওকে, ক্লিয়ার? সো এটা কিন্তু অনেক বেশি কঠিন প্রশ্ন অবশ্যই ছিল না, বাট একটু বোঝার মতো বিষয় ছিল। তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই সলভ করতে পারবা এই টাইপের প্রশ্ন। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট নেক্সট কি প্রশ্ন আছে একটু খেয়াল করো। প্রশ্নটা আরেকটু বেসিক, একদম বেসিক থেকে একটা প্রশ্ন করছে। বলছে ওয়াই অক্ষের ছেদক হচ্ছে 3 এবং ওই রেখাটি এত রেখার উপর লম্ব। তাহলে চিন্তা করো তো, আমরা কি জানি y is equals to mx plus 3, এটা হচ্ছে যে কোনো একটা স্ট্যান্ডার্ড রেখা সমীকরণ। সো y is equals to mx plus 3 মানে কি? তোমরা যদি একটু হিসাবপত্র করো, এইটা যদি কোনো একটা রেখা হয়, খেয়াল করো, এটা কোনো একটা মানে অক্ষ ধরলাম, আমরা বিবেচনা করলাম অক্ষ। সো এই হচ্ছে সেই রেখাটা, এই যে রেখা, এই রেখাতে সরি, এই রেখাতে এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুকে বলা হয় কি, সি, মানে হচ্ছে ইন্টারসেক্ট অফ ওয়াই, মানে ওয়াই অক্ষের ছেদক, ওয়াই অক্ষের ছেদক, এটাই তো ওয়াই অক্ষের ছেদক, মানে এই রেখাটা ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে ফেলছে। তাহলে সেই মানটা দেওয়া আছে 3। এবং একটা জিনিস খেয়াল করো, কি দেওয়া আছে, বলা আছে যে হচ্ছে এই যে রেখাটা সেই রেখার উপর লম্ব। তাহলে এই রেখার ঢাল কত, -2/3। সুতরাং আমার লম্ব রেখার ঢাল কত হবে, 3/2। তার মানে আমি কি বলতে পারি যে এই y is equals to mx plus z হলো স্ট্যান্ডার্ড ফরমেশন আমার, তার মধ্যে ঢালটা আছে 3/2, দিয়ে দাও 3/2 ইন্টু এক্স প্লাস এই সি এর মানও দেওয়া আছে কত 3, সো দিয়ে দাও 3। ওকে, তাহলে কি 2y is equals to 3x plus 6, তার মানে কি 3x minus 2y plus 6 is equals to 0। এই হচ্ছে আমাদের সেই সরলরেখা। ওকে, 3x minus 2y, 3x minus 2y plus 6, 3x minus 2y plus 6, এই যে 3x minus 2y plus 6। বুঝতে পারছো কত সুন্দর একটা ম্যাথ, কত ইন্টারেস্টিং একটা ম্যাথ। খেয়াল করছো যে আমাদের কোথ থেকে আসলে কোন বিষয়টা কাজে লাগে। এগুলো কিন্তু সবই তোমার অ্যাডমিশন টেস্টে কোথাও না কোথাও প্রশ্নগুলো আসছে। সো তোমার বেসিকটা আসলে কোথায় কোন লেভেলের কাজে লাগবে তুমি ভাবতেও পারবে না যে ওই প্রশ্নটা তোমার কোন জায়গায় কাজে লাগবে। ওকে, নেক্সট আর একটা প্রশ্ন খেয়াল করো, সেম প্রশ্ন। বলছে এত রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ। আমি আবারও করে দিচ্ছি, যদি করে দেওয়া উচিত না। চিন্তা করো কিভাবে বের করবা, সহগের এক্সচেঞ্জ, 3 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কত 3 মাইনাস
2 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু 0। তোমরা এক কাজ করবা, তোমরা হচ্ছে আমার সাথে এই কোয়েশ্চেনগুলো সলভ করার সময় খাতা কলম নিয়ে বসবা, প্রয়োজনে টাইমার নিয়ে বসবা। ভিডিওতে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করে দেওয়ার পর নেক্সট যখন প্রশ্নটা আসবে টাইমার অন করে ভিডিও পজ করে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড সময় দিয়ে তোমরা ওই ম্যাথটা সলভ করার চেষ্টা করবা। যদি তোমার মিলে বা না মিলে, তুমি যেই অ্যান্সারটা পাও সেই অ্যান্সারটা তুমি মার্ক করবা, তারপর আমার সাথে মিলাই দেখবা যে তোমার অ্যান্সারটা আসলে ঠিক আছে কিনা। বুঝতে পারছো ভাই? ক্লিয়ার? ওকে। আচ্ছা দেখো এটা কি, 3x মাইনাস 9 মাইনাস 2y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে কি 3x মাইনাস 2y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এটাই বিষয়। 3x মাইনাস 2y মাইনাস 5, 3x মাইনাস 2y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এই যে খেয়াল করছো কত সুন্দরভাবে ম্যাথগুলো মিলে যাচ্ছে এবং কত ইন্টারেস্টিং ম্যাথ। এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই আসার মতো একটা ম্যাথ, খুবই স্মার্ট এবং ডেডিকেটেড ম্যাথ। ওকে। আচ্ছা খেয়াল করো, এখানে আরেকটা প্রশ্ন করছে, বলছে যে এত এবং এত রেখা দুইটি পরস্পর লম্ব হলে এর মান বের করো। খুবই স্বাভাবিক বিষয়। এই রেখার ঢাল কত চিন্তা করো তো, 2, এবং এই রেখার ঢাল কত, 3/a ইজ ইকুয়াল টু -1। যেহেতু রেখা দুটি পরস্পর লম্ব, সুতরাং ইজ ইকুয়াল টু কত, -6। বিকজ আমরা জানি যে লম্ব হলে ঢাল দ্বারা গুণফল -6 মানে -1 হয়। এই যে -6। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। আচ্ছা তো এই ছিল হচ্ছে আমাদের আসলে তোমার সাথে আলোচনা। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সরলরেখার এই ক্লাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং ইন্টারেস্টিং অবশ্যই। আশা রাখি ক্লাসটা করে তোমাদের ভালো লাগছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।